Hello guys, welcome back to my channel Glam Glow. And guys, as you know, I'm Holam Srishti. So guys, after almost 1 month পরে আজকে আমি ভিডিও করছি। তোমাদের অনেক কথা দিয়ে ফেলেছিলাম গো, এই ভিডিও করব ওই ভিডিও করব, কিছুই করতে পারলাম না। তার কারণটা আজকে আমি এই ভিডিওতে বলছি। তো চলো ভিডিওটাকে দেখতে থাকি। গাইজ, আমার ভিডিও না করার সবচেয়ে প্রথম কারণ, আমি লাস্ট মোটামুটি 25 দিন মতো আমি ভিডিও করিনি। তো লাস্ট ব্লগ আমি যখন মামাবাড়ির ব্লগটা দিয়েছিলাম, দেন তারপরে কি হয়েছিল ব্যাপারটা, তার কিছুদিন পরে আমার ফোনটা ঠিক চার্জ নিচ্ছিল না। মামাবাড়ি যখন আমি গেছিলাম ওই ব্লগটার সময় আমার ফোনটা চার্জটা একটু স্লো হচ্ছিলো, তবে চার্জ হচ্ছিল। বাট তার কিছুদিন পরে দেখি চার্জ একদমই বন্ধ হয়ে গেছে। চার্জে ঢোকাচ্ছি, অনেক নাড়াচাড়া করছি, তাও চার্জ হচ্ছে না। আমার মাথা তখন গেছে পাগলে, কারণ আমি অলরেডি তোমাদেরকে কথা দিয়েছিলাম দুর্গাপুজোর ব্লগ করবো, এই ব্লগ করবো, এই ব্লগ করবো। সেটা করে ওটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। আমি অনেকবার মাকে বলেছি ফোনটা সারিয়ে দাও, ফোনটা সারিয়ে দাও। বাট কী বলো তো, আমার ফোনটা আগেও এরকম অনেকবার হয়েছে, প্রায় 4-5 বার এরকম হয়ে গেছে। চার্জ নিচ্ছে না, চার্জ নিচ্ছে না, সুইচ অফ হয়ে যাচ্ছে। প্রত্যেকবার সারাতে গেলে 600-700 করে। আমার মা কতবার সারাবে? তো আমি মাকে বলেছিলাম, তাও এবার আমি অনেক কষ্ট করে মানিয়ে মাকে বললাম প্লিজ সারিয়ে দাও। মা সারিয়ে দিয়েছে। তো তখন আমি সারাতে দিইনি, তার 10 দিন পরে আমি ফোনটাকে সারাতে দিয়েছিলাম, কারণ আমি ভেবেই নিয়েছিলাম এই ফোন আর সারানো যাবে না। আমার ব্লগ গেল, আমার ইউটিউব গেল, সব গেল। আমার এমনিতে কোনো নেই, আমার ফটোর জন্য নেই ব্যাপারটা। আমার মেন ব্যাপারটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলটা চলে গেল। এই ফোনটা চলে গেল আমার ইউটিউব চ্যানেলটাও চলে গেল। আর ফটো করতে আবার 25-26টা ভিডিও বাকি আছে এখনো ছাড়া। হয়তো কয়েকটা বানানো আছে, এডিট করা হয়নি, এবং কয়েকটা আছে এডিট পর্যন্ত হয়ে গেছে। আমি তোমাদের মামা বাড়ির যে ব্লগটা দেখালাম প্রথমটা, ওটার একটা সেকেন্ড পার্ট আসতে চলেছিল, ওটারও ভিডিওটা আমার কাছে আছে, এখনো পর্যন্ত আছে। বাট ওটা আমার এডিটও হয়ে গেছে, হাফ এডিট করাও হয়ে গেছে। হাফ এডিট করতে করতেই যখন আমি চার্জ শেষ হয়ে গেছে, 24% হয়ে গেছে, চার্জে দিতে গেছি, চার্জ নিচ্ছে না। ও মাই গড, আমার এডিট করে আমি সেভও করে নিয়েছিলাম, যে অন্তত আমি সেভ করতে বসিয়ে দিই। তারপর আমি আর আপলোডই করতে পারলাম না ভিডিওটা, আর এখন টাইমও নেই আপলোড করার। তোমাদের অনেক কথা দিয়ে দিয়েছিলাম গো, দুর্গাপুজোয় পঞ্চমীতে বেরোবো, এইতে বেরোবো, ওইতে বেরোবো, বন্ধুদের সাথে কিছু কথা রাখতে পারলাম না। আই এম সো সরি। আমি জানি আমার অপেক্ষায় অনেকে বসেছিল, আবার অনেকে বসেছিলেও না, কারণ আমার জন্য কেই বা বসে থাকবে না, আমার মতো একটা ফালতু মেয়ের জন্য। বাট তাও যারা আমার সাবস্ক্রাইবার, আমি জানি যে তারা আমার জন্য বসে থাকে। অ্যান্ড থ্যাংক ইউ আমি তোমাদেরকে দুর্গাপুজোর আগে 30 সাবস্ক্রাইবার ক্রসের জন্য আমি যে ভিডিওটা ছেড়েছিলাম, বলেছিলাম দুর্গাপুজোর আগে 40টা সাবস্ক্রাইবার করে দিও। আমি ভিডিও না ছাড়া সত্ত্বেও তোমরা 45টার বেশি সাবস্ক্রাইবার করে দিয়েছ। 45টার বেশি আছে, বাট এখন কত আছে আমার ঠিক আই ডোন্ট নো, আমি দেখিনি। তো থ্যাংক ইউ সো মাচ। 45টা হয়ে গেছে কালী পুজোর আগে। প্লিজ 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 আমার 50টা সাবস্ক্রাইবার করে দাও, তাহলে আমি কালী পুজোয় খুব হ্যাপি থাকবো। অ্যান্ড কালী পুজোয় অবশ্যই 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 ব্লগ আসবে, চেষ্টা করবো ডেলি ব্লগ করার, কারণ এতদিন আমি যে কামাই দিয়েছি ব্লগ, অলমোস্ট 1 মান্থ। এরপর তো আমাকে ডেলি ব্লগ ছাড়তেই হবে। তো কালী পুজো থেকে ডেলি ব্লগ আসবে। কালী পুজোর 2টো দিন ডেলি ব্লগ, তারপরের দিন তো ভাইফোঁটাতে তো ব্লগ আসবেই, সেটার একটা ব্লগ। অ্যান্ড তো এটাই বলার ছিল একটা এই ভিডিওটাতে, যে আমি খুব কষ্টে ছিলাম এতদিন। আমার সব বন্ধুরা জানে, লাইক দুজনের নাম না বললে তো এই ভিডিওতে নয়। ফার্স্ট হচ্ছে ঐশিকী, সেকেন্ড কথা অঙ্কিতা, যাদের তোমরা ভিডিওতে দেখেছো তোমার স্পেশাল ভিডিওতে, যেটা আমি বলেছিলাম, তোমরা চ্যানেলে গেলে দেখতে পাবে ওই ভিডিওতে। কথা বলছে, দাঁড়াও কিছুক্ষণ পরে আসছি আমি। তো সবচেয়ে বড় থ্যাঙ্কস দেবো আমি ঐশিকী এবং অঙ্কিতাকে, কারণ ওরা অনেক দিন, ওরা আমার সাবস্ক্রাইবারের মধ্যেই একজন। ওরা দুজনই আমার, অঙ্কিতা হয়তো নয়, কারণ অঙ্কিতার একটু বাড়ির প্রবলেমের জন্য ও হয়তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, বাট ঐশিকী সারাক্ষণ ধরে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আছে। ও আমার প্রত্যেকটা ভিডিও তাকে লাইক করে, কমেন্ট করে। তো ও আমার সাবস্ক্রাইবারদের মধ্যে একজন।
তো ওকে তো স্পেশাল থ্যাঙ্কস জানাবো, অঙ্কিতাকে স্পেশাল থ্যাঙ্কস, কারণ আমার ভিডিওর পেছনে অনেকটা অবদান ওদের আছে। ওরা আমি আজকেই বলছিলাম যে দেখ আমার ফোনটার এই আমি সারাতে দিয়েছি, কবে আসবে আমি জানি না কালী পুজোর ব্লগটা করতে পারবো কিনা। ওরা আজকেই বলছিল যে সৃষ্টি জানিস আমরা তোর কমেডি ভিডিওর জন্য ওয়েট করছি, আমরা চাই যে তোর ফোনটা কবে ঠিক হবে, কবে আমরা তোর কমেডি ভিডিওগুলো দেখতে পাবো। তো তোমাদেরকেও থ্যাঙ্ক আমার ভিডিও না ছাড়া সত্ত্বেও এতগুলো সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য। অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু ঐশিকা অ্যান্ড অঙ্কিতা। তো এটাই বলার ছিল। অ্যান্ড টেনশন নিও না, কালী পুজো থেকে ডেলি ব্লগ আসবে। অ্যান্ড জানো তো আমার যে আরেকটা চ্যানেল আছে সৃষ্টি ইজ ইউটিউব ফ্যামিলি, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অলরেডি দেওয়া আছে, সেই চ্যানেলটা তোমরা চেক করতে পারো। ভালো চ্যানেল, মানে ভালো চ্যানেল, আমি নিজের চ্যানেলকে নিজে কী করে ভালো বলে আমি জানি না, নাই বলছি যে অনেক ভালো ভালো ভিডিও আছে, হেল্পফুল ভিডিও আছে, ওটা চেক করতে পারো, খুব ভালো লাগবে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, চেক দ্যাট আউট। অ্যান্ড ওই চ্যানেলে আমি ভেবেছিলাম যে ঠিক আছে এই চ্যানেলে নয় আমি করতে পারছি না, ওই চ্যানেলে দুর্গা পূজার ব্লগটা করি, হলো না গো। আসলে ওই ফোনটা সবসময় আমার কাছে থাকে না, ওই আসতে তো ওই ফোনটা নিয়ে আমার বাবার দোকানে চলে যায় এই দিক থেকে, মানে ওই ফোনটা আমার বাবার ফোন, তো ওইটা আমার একদমই কাছে থাকে না বেশিরভাগ সময়, এই ফোনটা থাকে ঘরেই থাকে এটা। তো থ্যাংক ইউ সো মাচ, টাটা টু মাই নেক্সট ভিডিও। অ্যান্ড সবাইকে বলে দিই অ্যাডভান্স হ্যাপি দীপাবলি প্রীতীয় শুভেচ্ছা, টাটা। আর ভিডিও লম্বা করতে পারবো না, কারণ অলরেডি 6 মিনিটের বেশি, 6.5 মিনিট হয়ে গেছে। তো আবার বলে দিচ্ছি হ্যাপি দীপাবলি অ্যাডভান্স, কারণ এখনও দীপাবলি আসেনি, শাড়ি এখানে। অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু মাই ফ্যামিলি মেম্বার, মাই 2 স্পেশাল ফ্রেন্ডস অ্যান্ড মাই ইউটিউব ফ্যামিলি। তোমরা 3 জন না থাকলে হয়তো আজকে আমি আবার ক্যামেরার সামনে দাঁড়াতে পারতাম না। টাটা, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, বাই বাই।